ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল। হ্যালো গাইস, আমি সুমন। তো আমি একটা এখানে শর্ট ভিডিও বানাতে এসেছি। কোথায় এসেছি জায়গাটা তোমরা একটু দেখে নাও। আমাদের এখানে একটা টোল ট্যাক্স আছে, এখানে এসেছি। তো আমার গাড়িটাকেও নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার গাড়ি কত সিসি। আমাদের মতো ছেলের কাছে এই 200 সিসি অনেক। আর তাও তো আমার কাছে 220 আছে। সত্যি আমি অনেক ভাগ্যবান, কারণ এই 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 গাড়িটা আমার কাছে আছে, এতে আমি অনেক খুশি। কারণ এটা আমার গাড়ি, এতেই আমার সুখ যে আমার একটা গাড়ি আছে। আর যাদের গাড়ি নেই তাদের খুব শিগগিরই শখটা পূরণ করো, কিবা শখ একদিন পূরণ হবেই। কারণ আমারও একদিন শখ ছিল যে আমার গাড়ি নেই, গাড়ি কিনবো। তো আমারও আজকে পূরণ হয়েছে। তো আশা করি সবার যেন পূরণ হয়, এটাই কামনা রইল আমার। আর গাড়িটা দেখতে পাচ্ছ, এখানে খুব আওয়াজ হচ্ছে গাড়ির, ওর জন্য একটু হয়তো তোমাদের পরে একটু শুনতে অসুবিধা হতে পারে। দেখতে পাচ্ছ সব বড় বড় গাড়ি যাচ্ছে, কি ধুলো উড়ছে। তো আমি এখন ব্লগ শুরু করতে পারবো না, কারণ হচ্ছে আমার কাছে হেলমেট নেই, আর সেরকম একটা ডিভাইস নেই। ফোন দিয়েও হয়ে যাবে, কিন্তু কি বলতো আমার কাছে একটা ভালো ক্যামেরা নেই। একটা ক্যামেরা সেট আপ থাকলে হয়, তাহলে একটু সুবিধা হতো। আর ফোন নিয়ে হাতে করে এইভাবে হয় না, বুঝোই তো তোমরা। একটা হেলমেট কেনার চেষ্টা করছি আমি, ঠিক আছে। আর গাড়িটা আমি বলবো সবাই একে চেনে যে 220 নামে, ঠিক আছে, পালসার 220 নামে। কিন্তু এর আরেকটাও নাম আছে, সেটা অবশ্যই তোমরা হয়তো জানো, যে আরেকটা এর টাইটেল হচ্ছে লেজেন্ড, ঠিক আছে। এই একটা এরকম গাড়ি যে অন্যতম 200 সিসির গাড়ি, এর তুলনায় লেজেন্ড টাইটেলটা কেউ নিতে পারেনি। এই একদম রেকর্ডটা করেছে, ঠিক আছে। আর প্রথম সবাই জানো যে হচ্ছে প্রথম এ হচ্ছে আমাদের ইন্ডিয়ায় ফাস্টেস্ট বাইক পালসার 220 ছিল এক সময়, ঠিক আছে। এখন অনেক ধরনের গাড়ি বেরিয়েছে, RS NS 200 সিসির অন্যতম আরও গাড়ি আছে। তো গাড়িটা দেখতে পারো তোমরা। আর তোমরা বলো যে কোন গাড়িতে ভিডিও লাগবে, আমি তাহলে সেই গাড়িতে চেষ্টা করব বানিয়ে ফেলবো। একটু টাইম লাগবে। গাড়িটা আমি বেশি কিছু করিনি, জাস্ট এখানে একটা স্টিকার মেরেছি, এখানে একটা আমার নামে স্টিকার করেছি, আর গাড়িতে কিছুই করা নেই, গাড়ি নর্মাল আছে। আর যাদের কাছে তোমার যে কোনো গাড়ি আছে, ঠিক আছে, তারা কি বলো তো আমার মতো এই নাম্বার প্লেটটা ফিক্স করে নেবে। এই নাম্বার প্লেটটা দেখছেন তো, দেখছো তো কীরকম ফিক্সড আছে, এরকম ফিক্স করে নেবে, তাহলে নাম্বার প্লেটটা পড়বেও না, আর দেখতেও ভালো লাগে। আর আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। অনেক ছেলেপেলে তোমার এরকম আছে যে গাড়ি কিনে, কিবা পুরনো গাড়ি কিনে তোমার মডিফাই করে, এটা করে ওটা করে। কিন্তু আমি বলবো এইসব করা উচিত না। কারণ কি বলতো, কোম্পানি তো অতই তো আর হ্যাবা না, অতই তো আর খেপা না। তো ওরা যেটা করে সেটা ভালোর জন্যই করে। তো কোম্পানির থেকে যে যেরকম দিচ্ছে, আপনারা যদি সেরকম গাড়িটা নাও থাকে, তাও আপনারা সেরকম করে নেবেন। এটা আমার কথা আর কি। কোম্পানি যেরকম দেয় সেরকমই গাড়িটা ভালো থাকে। আপনি ধরেন 2-4 বছর র্যাপ করে লাগালেন, গাড়িটা র্যাপ করলেন, তারপরেও কিন্তু র্যাপ করার পরেও কিন্তু তার আর ভাল লাগবে না। 2-4 বছর যাওয়ার পর তোমারই নিজে মনে হবে যে গাড়িটা আগের মতো করে নিই। তো গাইস, হয়তো বেশি বলে ফেললাম এই ফার্স্ট ভিডিওতেই, জানি না আমি এত কী করে বলছি, কিন্তু বলে ফেলছি, সরি। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো একটু আওয়াজ শুনে নেন, শুনে নাও আর কি গাড়িটার আওয়াজটা কেমন। এই গাড়িটা সিঙ্গেল চ্যানেল ABS আছে, ডবল নেই, এটা পিছনে CBS। তো একটু এক্সজস্ট নোটের কাছে নিয়ে যাই মোবাইলটা। এই যে মিটার দেখতে পাচ্ছ, দিনের বেলা তাই একটু ভালো বোঝাচ্ছে না। গাড়িটা আওয়াজ দারুণ আছে গাইস।
এই মোবাইল থেকে একটু ফাটা ফাটা লাগে। এবার একটু ভালো লাগছে। তো গাইস বাই বাই, বাই বাই গাইস, বাই বাই। তো গাইস ভিডিও শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো। এই দেখো বাই বাই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।